নমস্কার। আপনারা কিছুক্ষণ আগে খবর জেনেছেন বা দেখেছেন যে প্রাক্তন বিচারপতি ও বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলিকে যোগ্য চাকরিহারারা গো ব্যাক স্লোগান দিয়ে পাঠিয়ে দিয়েছেন। এর কারণ অনুসন্ধান কি জেনেছেন? আপনারা হয়তো বা অনেকেই হতবাক, কিন্তু যারা বঞ্চিত, যারা এই আন্দোলনটা সংগঠিত করল, তাদের মূল দাবি কি? তাদের মূল দাবি সরকার দুর্নীতি করেছে, তারা সমাধান চাইছে। দুর্নীতি করার দরুন দুর্নীতিগ্রস্তদের শাস্তি না দিয়ে যারা সৎ পথে যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছে, যাদের সম্পর্কে কোনো দুর্নীতির অভিযোগ নেই সিবিআই তদন্তের প্রেক্ষাপটে, তাদের কেন পথে নামাতে হলো? এই পথে নামার পিছনে কাদের হাত আছে? প্রথম হাত রয়েছে সরকারের, দ্বিতীয় হাত রয়েছে বিরোধী সকল রাজনৈতিক দলের। অভিজিৎ গাঙ্গুলি তো এই রাজ্যের একজন সাংসদ, তিনি কেন সমাধানের জন্য কোনো কি ব্যবস্থা নিয়েছেন? বিহারের দুজন সাংসদ যদি বুঝতে পারে, বা বিরোধী দলনেতা রাহুল গান্ধী যদি বুঝতে পারে যে অনেক যোগ্য রয়েছে, তাদের চাকরি বাতিল হবে কেন, সেই রায় পুনর্বিবেচনার জন্য রাষ্ট্রপতিকে যদি চিঠি লিখতে পারে, বিজেপি সাংসদ সেই হিসেবে কোনো পদক্ষেপ নিয়েছে কি? এরা কি আন্দোলনটাকে জিয়ে রাখতে চাচ্ছে? সমাধানের জন্য কোনো কি পন্থা বলেছেন? সরকার তো চোর, এটা তো প্রমাণিত। সেই প্রমাণিত সেটা হয়েছে পিটিশনারদের দাবির প্রেক্ষাপটে, হাইকোর্টের নির্দেশে, সিবিআই তদন্তের প্রেক্ষাপটে, এবং সেখানে কিছু সরকারের চুরির জন্য কিছু অযোগ্য লোকও এই প্যানেলে চাকরি পেয়েছে, এবং অনেক যোগ্য লোক রয়েছে। তার সমাধানের জন্য আপনারা শেষ পর্যন্ত প্যানেল বাতিলের অবস্থায় নিয়ে আসলেন এবং যোগ্যদের রাস্তায় নামালেন। এর প্রথম ও একমাত্র দায়ভার রাজ্য সরকারের। তার উচিত যেন প্রকারে সুপ্রিম কোর্টকে সন্তুষ্ট করে তার সমাধান চাওয়া। কিন্তু বিরোধীরা কি চাইছে? বিরোধীদের অবস্থান কি? বিরোধীরা বলছে এই 17,000 বা 19,000 যারা যোগ্য, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাদেরকে এরা বিভিন্ন পরামর্শ দিচ্ছে যে দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে লড়ো। মানুষ কি না খেয়ে কি আন্দোলন করবে? এদের বিরুদ্ধে তো অভিযোগ নেই। কেননা আপনারা হচ্ছে কি সুপ্রিম কোর্টকে বা আপনাদের যা ক্ষমতা আছে ব্যক্তিগত পরিসরের, তার সুষ্ঠু সমাধানের জন্য ব্যবস্থা নিচ্ছেন না। আপনারা কেন আপনাদের এখতিয়ার মোতাবেক রাষ্ট্রপতিকে আপনাদের যতটা এখতিয়ার সেই মোতাবেক কোনো ধরনের চিঠি বা কোনো কথা বলছেন না? আপনারা এসে বলছেন সরকার দুর্নীতিগ্রস্ত। সরকার দুর্নীতিগ্রস্ত সবাই জানে, আপনিও জানেন, কিন্তু সরকার পরিবর্তন করার ক্ষমতা কি এই 26,000 নিয়োগের মধ্যে 17,000 বা 19,000 যোগ্যরা আছে কি? একটা সরকার গঠিত হয় বিভিন্ন মতাবলম্বী বা বিভিন্ন স্বার্থ গোষ্ঠীর ভোটের নিরিখে। সেখানে 17,000 হয়তো বা 5% বা 1%, 17,000 যদি ভোট নাও পেয়ে থাকে, তবু এই সরকার পরিবর্তন হবে কি হবে না সেটা আপনারাও জানেন, সবাই অবগত। তাহলে আপনারা কি 17,000কে ফুটবল করে রাজনৈতিক পালাবদলের ভাবনাকে পোষণ করেন? কেন 17,000 বা 19,000-এর সমস্যার নিরসনের জন্য আপনারা দাবি করলেন না? এই কাজটা করলেও আপনারাও তো হচ্ছে গিয়ে মানুষের কাছে আশীর্বাদ পাবেন যে যোগ্যরা চাকরি পেয়েছে, যোগ্যদের চাকরির জন্য আমরা ব্যবস্থা করেছি, দৌড়িয়েছি, কথা বলেছি। কিন্তু আপনারা প্যানেল বাতিল চাইছেন। আপনারা সমাধান চাইছেন কি? নিজেরাই প্রশ্ন করুন তো। এই বিকাশবাবু বিরুদ্ধে আমার কোনো ধরনের অভিযোগ নেই। বিকাশবাবুর কাজ বিকাশবাবু করেছেন, কিন্তু বিকাশবাবুর কাছে বিকাশবাবুর যারা মতাবলম্বী, তাদের অবস্থানের প্রতি আমার প্রশ্ন।
তাদের অবস্থান ডে বাই ডে কীভাবে পরিবর্তন হয়েছে আপনারা যদি ভাবুন যে 2016 সালে এসএসসি পরীক্ষা হয়েছে, পরীক্ষার পরে অনেকে 18 এবং 19-এ জয়েন করেছে, তারপরে অনেক যোগ্য ওয়েটিং ধর্নায় বসেছিল। আপনারা যোগ্য ওয়েটিংদের বলেছিলেন যে অনেক অযোগ্য রয়েছে, তাই আপনারা চাকরি পাননি, তাই সুতরাং আমরা মামলা করে অযোগ্যদের বাতিল করে যোগ্যদের সেই স্থানটা দেব। সেই প্রেক্ষাপটে বাক কমিটি, সিবিআই তদন্ত সব কিছুই হয়ে গেল এবং অনেক অযোগ্যকে বাতিল করার পরেও কিন্তু অনেক যোগ্য ওয়েটিং হাইকোর্টের নির্দেশে চাকরি কাউন্সিলিং করে চাকরিও পেয়েছে। কিন্তু তার পরবর্তীকালে এই বিরোধী উকিলদের অবস্থান কি হলো, তারা সিবিআই তদন্তের প্রেক্ষাপটে একটা সংখ্যা আসলো, সেই সংখ্যায় পরে ওদেরকে বাতিল করে যোগ্যদের দেওয়া হোক, কিন্তু বিকাশবাবুরা তখন তাদের অবস্থান চেঞ্জ করলেন যে ওই সংখ্যাটায় ওরা মনোপুত না, আরও অযোগ্য রয়েছে। কিন্তু সিবিআই তাদের চার্জশিটে জানিয়েছে আমাদের অনুসন্ধান অনুযায়ী এর বাইরে কিছু নেই ফাইনাল চার্জশিটে। কিন্তু পরবর্তীকালে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সবই দেখা গেল যে প্যানেল বাতিলের জন্য যে যুক্তি খাড়া করা হচ্ছে তা হচ্ছে সিস্টেমেটিক ফ্রড। এবং সিস্টেমেটিক ফ্রড যদি হয়ে থাকে তাহলে যোগ্য অযোগ্য কীভাবে বলবেন? যেখানে সিস্টেমেটিক ফ্রড সেখানে সবাই অযোগ্য, তাহলে আপনি কিছু সংখ্যককে ফাইন করবেন, কিছু সংখ্যককে ফাইন করবেন না, এটা কোন যুক্তিতে? আপনি সিবিআই তদন্তের প্রেক্ষাপটে প্রথমে মেনে নিলেন অনেক অযোগ্য রয়েছে, তখন ওই যুক্তিতে আপনি সমর্থন করে যাচ্ছেন। আবার প্যানেল বাতিলের জন্য আপনি তখন যুক্তির অবতারণা করেছেন সিস্টেমেটিক ফ্রড। এখন আপনাদের অবস্থান কি? এখন আপনাদের অবস্থান যে শুধু 19,000 বা 26,000 যোগ্য অযোগ্য মিলে তাদের জন্য নাকি 22 লক্ষ পরীক্ষার্থী বঞ্চিত হয়েছে। 22 লক্ষ পরীক্ষার্থীকে নাকি বঞ্চনা করেছে এই 19,000 বা 26,000 যোগ্য অযোগ্য মিলে। কিছুদিন পরে আপনাদের অবস্থান এটাও হতে পারে যে গত 15 বছর ধরে এসএসসি পরীক্ষা নেই, তাই 26,000 নিয়োগের জন্য এই 15 বছরে যারা MA BEd করেছে তারা বঞ্চনার শিকার হয়েছে। আপনারা তখন তাদের প্রতিনিধি হবেন। বিষয়টা সেটা না। এই 26,000 বা 19,000 যোগ্য তারা কি কখনো চায়নি যে আর পরীক্ষা না হোক? আপনি এই 26,000-কে বা 19,000-কে দোষ দিচ্ছেন, তাদের চাকরি বাতিলের জন্য আপনি কথা বলছেন এবং তাদের চাকরি অবৈধ সিস্টেমেটিক ফ্রডের জন্য। আপনারা ভাবুন, এই অভিজিৎ গাঙ্গুলি মহাশয় ইনি গঠনমূলক কোনো পদক্ষেপ গ্রহণ করেছে কি না? ইতিমধ্যে শুভেন্দু অধিকারীর মহাশয়ের একটা বক্তব্য খুবই প্রণিধানযোগ্য বা গ্রহণযোগ্য। উনি বলেছেন যে দুর্নীতি সরকার করেছে, তাই তাদের বেতন বন্ধের প্রেক্ষাপটে উনি কোনো কথা বলেননি। উনি বললেন এই রকম কথা মুখে আনা যায় না। অবশ্যই এটা মানবিকতার পরিচয়, কারণ দীর্ঘ 6-7 বছর ধরে চাকরি করার পরে কোনো অযোগ্যের কথা বলেননি, কিন্তু যোগ্যের যদি বেতন বন্ধ হয় তাদের পারিবারিক অবস্থান, তাদের চলাফেরা কীভাবে সম্ভব হবে? এই প্রেক্ষাপটে শুভেন্দু অধিকারীর এই মতামত খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু একজন সাধারণ নাগরিক হিসাবে বা নাগরিক মন হিসাবে আমার আবেদন শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে, তিনি অবশ্যই এতে প্রশংসা কুড়াবেন। যদি তিনি এই আবেদন নিয়ে বিরোধী দলনেতা হিসাবে সরকারের সঙ্গে এবং তার যতটা এখতিয়ার আছে সেই এখতিয়ার নিয়ে কেন্দ্র সরকার এবং রাষ্ট্রপতির সঙ্গে এটা সুষ্ঠু সমাধানের জন্য যোগ্যদের জন্য চেষ্টা করেন, তাহলে শুভেন্দু অধিকারীর নাম ইতিহাসের খাতায় হয়তোবা লেখা থাকবে। কারণ এখানে কিন্তু গ্রহণযোগ্য এবং পরিধানযোগ্য যে
দুর্নীতি হয়েছে তৃণমূল সরকারের বা মমতা ব্যানার্জির সরকারের নেতৃত্বের সময়কালে, এবং সেই দুর্নীতির সিবিআই তদন্ত হয়েছে। সেখানে কিছু সংখ্যক অযোগ্য বেরিয়েছে এবং কিছু সংখ্যক যোগ্য বেরিয়েছে। সেই প্রেক্ষাপটে মাননীয় মুখ্যমন্ত্রী যেমন যোগ্যদের হয়ে এখন সমাধান চাইছেন, সেই সমাধানটা যদি বিরোধী দলনেতার পক্ষ থেকেও আসে, তাহলে হয়তোবা অনেক যোগ্য এবং অনেক আশাবাদী তারাও ভাববে যে অযোগ্য হলে কেউ থাকবে না, যোগ্য হলে সরকার বিরোধী সবাই একসঙ্গে যোগ্যদের হয়ে লড়বে। এটাতে কিন্তু রাজ্যের নাগরিক হিসাবে সবার উপকার আসবে এবং এটা বিশ্বাস অর্জন হবে। কেউ তখন দুর্নীতির ভাবনা মনে আসবে না এবং মনের মধ্যে একটা প্রেরণা আসবে যে দুর্নীতিগ্রস্ত হলে সরকার এবং বিরোধী দল কেউই পাশে থাকবে না। ধন্যবাদ।